দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা যুদ্ধ বিমান ভেঙে পড়ে সাহারা মরুভূমিতে। পাইলট প্রাণে বেঁচে যায়, কিন্তু চারপাশে শুধু ধুধু, বালু আর আগুন ছড়ানো রোদ। খাবার নেই, পানি নেই, শুধু এক বোতল জল আর কিছু শুকনো বিস্কুট। 3 দিন পর তার জল শেষ হয়ে যায়। সূর্যের তাপ, খাবারের অভাব আর নিঃসঙ্গতা, সবকিছু মিলিয়ে সে প্রায় নিঃশেষ। তখনই তার মনে পড়ে সে পাইলট হবার আগে একজন শিল্পী ছিল। পকেটে ছিল একটা পেন্সিল আর একটা ভাঙা চশমা। মরুভূমির বালিতে সে আঁকতে শুরু করে তার পরিবার, প্রিয়জন, তার শহরের রাস্তা। সে জানতো সে মরবে, কিন্তু মরার আগে সে তার স্মৃতিগুলো ধরে রাখতে চায়। কিন্তু আশ্চর্যজনকভাবে সে উপলব্ধি করলো ছবি আঁকার সময় তার তৃষ্ণা কমে গেছে, মন শান্ত হয়ে গেছে। সে ভাবলো, আমি এখনো বেঁচে আছি, আমি যতক্ষণ স্বপ্ন দেখতে পারি ততক্ষণ আমি হারব না। 8ম দিনে এক ফরাসি উদ্ধারকারী টিম পাইলটকে খুঁজে পায়। তারা অবাক চোখে দেখে দুর্বল শরীর, চোখের নিচের কালি, ঠোঁট ফেটে গেছে, কিন্তু পাইলট ছবি আঁকছে যেন সে কোনো জাদুকর। উদ্ধারের পর পাইলট বলেছিল, আমি টিকে ছিলাম কারণ আমি স্বপ্ন দেখেছিলাম। আমার হাতের ভাঙা চশমা আর একটা পেন্সিল এই মরুভূমির বুকে আমাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে। বিষয়টা হচ্ছে, জীবন কখনো কখনো সবকিছু কেড়ে নেয়, কিন্তু একটা জিনিস নিতে পারে না, সেটা হলো আমাদের বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন, তাহলে পুরো পৃথিবী একদিন আপনার পক্ষে ঝুঁকে পড়বে।